হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তৃষ্ণা অসীম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই দেখো, গুগলু সোনার দিদিরা এসছে কালকে, ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে বলে তো গুগলু সোনাকে দেখতে এসছে। আর গুগলু সোনাও তো ওদের দেখে প্রচুর খুশি, ও দিদিদের দেখে। যাই হোক না কেন, এখন বাজে সকাল 8:30, এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল সকাল উঠেছিলাম একবার, কিন্তু তখন বাড়ির কেউ ওঠেনি বলে আবার শুয়ে পড়েছি। আর এখন উঠে দেখি শাশুড়ি মা উঠোন ঝাড় দিচ্ছে আর তুলসী মন্দিরটা ধুয়ে দেবে। আজকে না, প্রতিদিনই এখন গুগলু হওয়ার পর থেকে শাশুড়ি মা উঠোনটা আর তুলসী মন্দিরটা ধুয়ে দেয়। কারণ ঠান্ডার ভিতরে আমি সকাল সকাল উঠি না, কারণ আমার ঠান্ডা লাগলে গুগলু সোনারও ঠান্ডা লাগবে, তাই উঠি না। আর এই দেখো, আমি আর দাদার মেয়েরা তো বিছনা তুলে দিল দেখলেই। আর আমি এখন রাতে কিছু জামা কাপড় ছিল শুকায়নি, সেগুলো মেলে দিচ্ছি। তো আমার জামা কাপড় মেলা কমপ্লিট। এবার আমি এসেছি থালা বাসন ধুতে। কী বলো তো, প্রায় দিন রাতের বেলা আমি ধুয়ে রাখি, যেদিন আর কি তাড়াতাড়ি 10টা 10:30টার ভিতরে খাওয়া হয়ে যায়। আর যেদিন তোমার দাদাভাই অনেক রাত করে আসে আর কি, বাড়ি থাকে না, যেদিন ওর কাজ থাকে, হাট থাকে আর কি, তো অনেক রাত হয়ে যায়, 11:30 12টা 11:30 বেজে যায় কোনো দিন। তখন তো অত রাতে তো বাসন ধোয়া সম্ভব না, তো এর জন্য সকালবেলা ধুতে হচ্ছে। আর এখানে শাশুড়ি মা দেখো তুলসী মন্দির ধুয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে কি, উঠোনটা তুলসী মন্দিরটা ঝাড় দেওয়াতে আমার সকালে অনেকটা কাজ এগিয়ে যায়। তো এর জন্য শাশুড়ি মাকে অনেক অনেক ভালোবাসা। তো আমার বাসন মাজা কমপ্লিট, বাসনগুলোকে জল ঝরাতে রেখে দিলাম। আর এখন আমি চলে আসলাম রান্নাঘরটা মুছে নেব, তাহলে মোটামুটি কাজ কমপ্লিট। আর এদিকে দেখো, গুগলুর সময় বাইরে বেরোনোর জন্য দরজার দিকে তাকিয়ে চিল্লাচ্ছে আর হাত পা না। তো ফ্রেন্ড, সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নাইটি চেঞ্জ করে নাইটি ধুয়ে হাত মুখ ধুয়ে এসেছি। আর এসে নিজেকেও একটু ফ্রেশ করে নিয়েছি, মাথা হাসড়ে নিয়েছি। তো এবার বিছানা তুলবো, সবাইকে বাইরে বের করে দিয়েছি, বিছানাটাকে তুলে নেব। বন্ধ কর একটু। আচ্ছা, আমি বিছানা গুটিয়ে ঘরটাকেও হালকা করে একটু গুছিয়ে নিয়েছি। এবার দেখো, ঘর গুছাতে গুছাতে গুগলু সোনা আবার ঘুমিয়ে পড়েছে, ওকে শুয়ে দেওয়া হয়েছে। এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব। তো ঘর ঝাড় দিয়ে চলে আসলাম, এবার আমি চা করতে। চা বসিয়ে দিয়েছি। আর এদিকে গুগলু দেখো একটু কান্না করছে, ও দিদির কোলে আছে। হালকা গাটা গরম, কারণ কালকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, একটু জ্বর জ্বর এসছে। তো এবার ওদেরকে চা দিয়ে দিয়েছি, বিস্কুট আছে আর সাথে চানাচুর মুড়ি মেখে দিয়েছি। পাশে ওগুলোকে নিয়ে আছে, এখানে আমাদের চাও নিয়ে নিয়েছি। আজকে আমি গ্লাসে চা নিচ্ছি, গ্লাসে চা খাবো। তো এবার চায়ের কাপগুলোকে ধুয়ে নেব। আর ওদিকে গুগলুও কান্না করছিল, গুগলুকে একটু খাইয়ে দিয়ে আসলাম। ধুয়ে এবার আমি ভাত বসিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাই গেছে বাজারে, তো এখন আমি আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, দেখি বাজার থেকে কি আনে। তো ভাত হয়ে গেছে, ভাতে মার গালতে বসিয়ে দিয়েছি, দেখো গালতে গিয়ে ভাত পড়েছে আর ফ্যানও পড়েছে কতটা। আর এখানে আলু চোখাটা করছি। আর এদিকে তোমার দাদাভাইও চলে এসছে, কোনো বাজার বের করা হয়নি, কি কি এনেছে দেখবো। তো দেখো, তোমার দাদাভাই বাজার নিয়ে এসছে, মশলা ছিল না, তাই হলুদ, গরম মশলা, জিরে, লঙ্কার গুঁড়ো প্যাকেট, এখানে বেতর শাক, কাঁচা লঙ্কা, ধনে পাতা, ফুলকপি। বা বেতর শাক কত,
এই যে বাঁধাকপি, পেঁয়াজ কলি, বেগুন, সিম, আদা, আর এই ঠোঙাতে আছে মাছটা পরে দেখছি। সকালের রান্না মোটামুটি কমপ্লিট। কী বলতো, একটু দুবার রান্না করতে হয় আমাকে, কারণ তোমার দাদা ভাই সকাল সকাল বেরিয়ে যায়, ওকে কোনো রকম একটু করে দিই, তো ও খেয়ে বেরিয়ে যায়, তারপরে বাদবাকি রান্নাগুলো করি। তো এখানে ভাত হয়ে গেছে দেখলে, আর এটা কালকের মাছের তরকারি আছে। এখানে বেতর শাক করেছি, আর বেগুন ভাজা, আর আলুর চোখা করেছিলাম, সম্পূর্ণ তোমার দাদাভাই খেয়ে নিয়েছে আর নিয়ে গেছে। আর এখানে রিঠে মাছ এনেছে, রিঠে মাছটা রান্না করবো এরপর খাওয়া দাওয়া করে। ওদেরকেও খেতে দেবো এখন বেগুন ভাজা, বেতর শাক দিয়ে আর মাছ দিয়ে। তো খেয়ে দিয়ে এবার চলে আসলাম গুগলুকে চান করাতে। চান করাবো ঠিক নয়, পুরো মাথায় জল দেবো, কারণ হলো পরপর অনেকদিন চান করিয়েছি, আর শাশুড়ি মা বলছে শীতকালে প্রতিদিন চান করাতে হবে না, আর ওর একটু ঠান্ডা লেগেছে তো তাই মাথায় জল দেবো। তো মাথায় জল দিয়ে ঘরে নিয়ে এসে দেখো সাজিয়ে গুজিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমাচ্ছে। এবার আমি যাব বাইরে, কিছু জামা কাপড় মেলা আছে শুকিয়ে গেছে, সেগুলো তুলে ভাঁজ করে নেব। তো চলো দেখতে থাকো। আর এই যে দাদার মেয়েরা চান করে এসছে একজন একজন করে, চান টান করে এসে ওদেরকে গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি আবারও চলে আসলাম রান্নাঘরে। মাছ রান্নাটা বাকি ছিল, সেই রান্নাটা করার জন্য। তো এদিকে আমি মাছটা ধুয়ে নিয়ে এসে মাছের রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি আর মশলাও করে নিয়েছি ভাগ করে। তো ভাতে একটু শর্ট পড়বে, তার জন্য আবার ভাত বসিয়ে দিয়ে ভাত প্রায় হয়ে গেছে। আর এখানে মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি, একটু ফুট উঠলেই মাছগুলো দিয়ে দেবো। তো আমার মাছের তরকারি কমপ্লিট। এবার আমি নামিয়ে গ্যাস পরিষ্কার করে বাসন ধুয়ে নিয়ে আসবো, তারপরে একটু রান্নাঘরটা মুছে নেব। দেখো মাছ ভাজতে গিয়ে তেলগুলো এমন ছিটকেছে না, নিচটা মেজোটা বেশ কেমন তেলকাশটা লাগছে, সার্ফ দিয়ে ভালো মতন মুছে নেব। তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে আর কি রান্নাঘর মুছে থালা বাসন ধুয়ে গ্যাস ম্যাস সব পরিষ্কার করে চলে আসলাম ঘর মুছতে। এটাই লাস্ট কাজ। আর ওদিকে গুগলু সোনা উঠে গেছে, তাই ওর দিদিরা রাখছে। আর আমি তো যেহেতু আমার কাজ বাজ করতে করতে নাইটি ভিজে গেছে, তার জন্য গুগলু সোনাকে নেবো না। আমি ঘরটা মুছে একবার চান করে এসে গুগলু সোনাকে নেব। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো ফ্রেন্ডস, সমস্ত কাজ কমপ্লিট করে চান টান করে চলে আসলাম। মাথা আঁচড়াইনি, সকালে আঁচড়িয়েছিলাম, শুধু সিঁদুর পরে নিলাম আর মুখে একটু ক্রিম দিয়ে নিয়েছি। অনেক বেজে গেছে, 3:20 বেজে গেছে, ওদেরকে এখনও খেতে দেবে। আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বেলা সকাল কোথা দিয়ে হয় আর সন্ধ্যা কোথা দিয়ে হয় টেরই পাই না। তো ওদেরকে খেতে দেবো। আর এখানে শাশুড়ি মা পুজো দিয়ে চলে গেছে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। তো মনাদের খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, আমিও খেয়ে নেব, কারণ গুগলু উঠলে আর খেতে পারবো না, আর বেলাও হয়ে গেছে। তো আমি একটু রেস্ট নিয়ে আর গুগলুকে একটু সময় দিই, কারণ সারাদিন তেমনভাবে গুগলুকে সময় দিতে পারিনি, কারণ ও যখন কান্না করছিল বা খাওয়ার টাইমে খাইয়ে দাইয়ে আবার দিদিভাইদের কাছে দিয়ে দিয়েছি, আমার কাছে তেমন ছিল না। তো আমার কাজ যেহেতু এখন হয়ে গেছে, আর এখন বিকেল 4টে বাজে, সমস্ত কাজ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তো এখন গুগলুর কাছে একটু শোবো, ওর সাথে একটু সময় দেবো, একটু খেলা করবো, তাই না বাবা? তো এই মা কি হলো, কান্না করে নাকি? তাই তারপরে ওই যে দিদিরাও চলে এসছে, খেলছিল ওরা বাইরে। তো দেখা হচ্ছে সন্ধ্যার সময় আবার। ততক্ষণ আমরা একটু রেস্ট নিয়ে নিই, আর তোমরা ততক্ষণ আমার পেজটাকে ফলো করে দাও। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে সন্ধ্যা 7টা। একটু ঘুমিয়ে পড়েছিলাম গুগলুর সাথে, খেলা করতে করতে গুগলু ঘুমিয়ে পড়েছিল আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠেছি, উঠে গরম গরম চা বানিয়ে নিয়ে এসেছি। এই যে চা আর চানাচুর মুড়ি। দাদাভাই যেহেতু বাড়িতে নেই, তো চপটপ হচ্ছে না, চানাচুর মুড়ি দিয়েই সারছি সন্ধ্যার টিফিন, ওরাও খাচ্ছে।
আর গুগলু কোলে আছে। তো আমি এবার চায়ের বাসনগুলো ধুয়ে নিয়ে আসি, ইচ্ছে করছে না আর ঠান্ডার ভিতরে ধুতে, কিন্তু করতেই হবে। তো ফ্রেন্ডস, আমি এখানে সবজি কেটে নিয়েছি। দেখো এখানটায় আলু আছে, ফুলকপি আছে, বেগুন আছে, সিম আছে, আর এখানে আছে বাঁধাকপি কেটে নিয়েছি। এগুলো কেটে রেখে দেবো কালকে সকালের জন্য। কী বলতো, প্রতিদিন সকালবেলা না এত তাড়াহুড়ো হয়, কাজ করতে রান্না করতে খুব দেরি হয়ে যায়, তারপরে কুটে বেটে রান্না করতে খুব দেরি হয়ে যায়। তাই ভাবছি এখন যখন বসেই আছি আর গুগলি যখন ঘুমিয়ে পড়েছে, তো আমি এই কাজগুলো সেরে নিই। তো এগুলো কেটে রেখে দেবো। তো দেখো রাত বাজে 10টা 15, আর এদের মুখগুলো দেখো, ঘুম পেয়ে গেছে, কারো খিদে পেয়ে গেছে। গুগলু শোনার জন্য খেতে যেতে পারছি না, কারণ ওকে কে ধরবে, ওদেরকে তো খাবার আমাকেই দিতে হবে। তোমার দাদাভাই যেহেতু বাড়িতে নেই, একজনকে না একজন ধরতে হতো, কিন্তু ঘুমাচ্ছেও না যে ও ঘুমালে আমরা খেয়ে নেবো বা ওদেরকে খেতে দেব, সেগুলো কিছু হচ্ছে না। যাই হোক, গুগলুকে ভালো মতন পেঁচিয়ে রান্নাঘরে নিয়ে তোরা খাবি, আমি বসবো। তো ওদেরকে খেতে দিয়ে দিলাম, আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আবারও তোমার দাদা ভাইয়ের আমার জন্য। তো আসলে আমরা খাবো। আর দেখো গুগলুর জন্য ওর বদ্দি খেতে পাচ্ছে না, এখন আমি গুগলুকে নেব, তারপরে ও খাবে। এখন বাজে 12টা 10, আর আমরা এখন খাওয়া দাওয়া করে আসলাম। তোমার দাদাভাই আসলো 11:30টায়। তো খেতে খেতে গুছিয়ে আসতে 12টা 10 বেজে গেছে, আর গুগলু ঘুমাচ্ছে। গুগলু দুবার উঠে গেছিলো, তার জন্য আরও বেশি দেরি হলো। তো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, গুড নাইট। আর আমার পেজটাকে প্লিজ ফলো করো, আমাকে সাপোর্ট করো।